কর্মচারীদের ক্ষোভের ফলে গ্যাজেট প্রকাশ। 15টি গ্রেড নির্ধারণ করে মূল বেসিক সর্বনিম্ন 28,000 টাকা। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আন্দোলন ও সমাবেশের পর সরকারি চাকরিজীবীদের জন্য 15টি গ্রেডে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করার ডেডলাইন প্রকাশ করা হয়েছে। পে কমিশন বলেন, আগামী 15 ডিসেম্বর পে কমিশনের সুপারিশপত্র অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে। এরপর আগামী 15 দিন অর্থ উপদেষ্টা ও মন্ত্রণালয় কর্তৃপক্ষ খসড়া ভালোভাবে পর্যালোচনা করে 1 জানুয়ারি গ্যাজেট প্রকাশ করবেন। গ্যাজেট প্রকাশের পর থেকেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল নতুন ধাপের সূচনা হবে। তো বন্ধুরা, সংশ্লিষ্ট মহল জানিয়েছেন শুধুমাত্র গ্যাজেট প্রকাশ হলেই নবম পে স্কেল কার্যকর বাধ্যতামূলক ঘোষণা আসবে, যার ফলস্বরূপ শুধুমাত্র এই গ্যাজেটের অপেক্ষায় আছেন অসংখ্য সরকারি চাকরিজীবীদের যে দাবিগুলো আছে সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তবে নতুনভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করা হবে। গ্রেড সংখ্যা কতটি রাখা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন, 15টি গ্রেডের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, যেহেতু 2015 সালে অষ্টম বেতন স্কেল 20টি গ্রেড বিদ্যমান, যার ফলে এই গ্রেড অসংখ্য অত্যাধিক বৈষম্য তৈরি করে। তারা বলেন, গ্রেড সংখ্যা যত বৃদ্ধি থাকবে বৈষম্য ততই বৃদ্ধি হবে, তাই গ্রেড সংখ্যা কমিয়ে 15টি গ্রেড রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে অন্তর্বর্তীকালীন সরকার নিজ দায়িত্বে গ্রেড সংখ্যা পরিবর্তনের নতুন সুবিধা তৈরি করেন। সংশ্লিষ্ট মহলে সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে আগামী 1 জানুয়ারি 2026 থেকে। তবে এর আগে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। সংশ্লিষ্ট মহল ও পে কমিশনের বরাত দিয়ে জানা যায়, আগামী বছর প্রথম মাস থেকেই নবম পে স্কেল কার্যকর করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন পে কমিশন। একই সঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করার বিষয়টি অতটা সহজ নয়। যদি সহজ হতো তাহলে পূর্বের নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করত। যেহেতু এই বিষয়টি একটু সময় সাপেক্ষ এবং দেশের সংসদীয় বাজেটের বিষয় সম্পর্কে একীভূত, তাই বাজেট সংশোধন করার পর সংশোধনীয় গ্যাজেট প্রকাশ করা হবে। যখন সংশোধনীয় গ্যাজেট প্রকাশ করা হবে তার পরবর্তী সময় থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করতে থাকবেন। যদিও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, তবে আমাদের কাজ যত দ্রুত সম্ভব চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। একই সঙ্গে পে কমিশনের চেয়ারম্যান বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আমরা ডেডলাইন প্রকাশ করছি 1 জানুয়ারি 2026 থেকে। সরকারি কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন 28,500 টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেখানে 2015 সালের অষ্টম বেতন স্কেলের বেসিক নির্ধারণ করা হয় 8,250 টাকা। সেখানে দীর্ঘ 10 বছর পর এক ধাপে 28,000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মচারী মহলে বিভিন্ন সংগঠনের নেতারা আন্দোলনের মাধ্যমে তাদের দাবিগুলো জানিয়েছেন। তারা দাবি করে যে প্রত্যেকটি দাবি যৌক্তিক। দীর্ঘ 10 বছরের ভিতরে 2020 সালে নবম পে স্কেল বাস্তবায়নের কথা ছিল, কিন্তু বিভিন্ন সংকটময় পরিস্থিতি ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়ন করা হয়নি। এতে করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি দিন দিন হ্রাস পেয়েছে, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী 1 জানুয়ারি 2026। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এরই মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারীদের ক্ষোভ এবার রাস্তায় এসেছে। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কারের দাবি দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা আটকে থাকায় কর্মচারীদের অসন্তোষ আর তীব্র আকার নিয়েছে। পোড়াদহ জাংশন রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বিভাগের কর্মচারীরা
ভেড়ামারা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। কর্মচারীদের উপস্থিতিতে স্টেশন এলাকায় উত্তেজনা বিরাজ করে। বিক্ষোভকারী অভিযোগ করেন, বহুবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে কোনো কার্যক্রম পদক্ষেপ দেখা যায়নি। তারা বলেছে, ন্যায্য অধিকার আদায়ে আর অপেক্ষা নয়, দ্রুত সমাধান না হলেও কঠোর আন্দোলনে যেতে হবে। মানববন্ধনে কর্মচারীরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা সতর্ক করেছেন, দাবি পূরণ বিলম্ব হলে আন্দোলনে আরও বিস্তৃত ও তীব্র রূপ নেবে, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে বৈঠকে বসেন। অর্থ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বৈঠক করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এরপরেই অর্থ উপদেষ্টা প্রেস ব্রিফিং এ বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন দ্রুত করা হবে। আমরা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটার অগ্রগতি হিসেবে ধারণা করা হচ্ছে 1 জানুয়ারি থেকে তা কার্যকরের নতুন সিদ্ধান্ত আসবে।